শৈশব মানেই তো পুতুল খেলা আর মুক্ত ডানায় আনমনে উড়ে বেড়ানো, কিন্তু নেত্রকোনার মদনের এই শিশুটির কাছে শৈশব এখন দুঃস্বপ্নের নাম। যে বয়সে সহপাঠীদের সাথে কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সে সে বয়ে বেড়াচ্ছে 7 মাসের এক অনাগত প্রাণের বোঝা। সময়টা 2025 সালের 2 অক্টোবর। স্থান হযরত ফাতেমা তুজ-জোহরা মহিলা কওমি মাদ্রাসা। অভিযোগের আঙুল শিক্ষক মাওলানা আমানুল্লাহ সাগরের দিকে। অভিযোগ রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতার অজুহাতে শিশুটিকে নিজ কক্ষে ডেকে নিয়ে শুরু হয় পাশবিক নির্যাতন। তারপরে বই দেখাইলে বলছে তার বাড়িতে নাকি বললে মারবে, তা আমার মামা মারবে, ও হুজুরেও মারবে বলছে, তাই আমি বইয়ে কিছু বলিনি। ভুক্তভোগী শিশুর মা জানান, মেয়ে নানা বাড়িতে থাকতো। অনেকদিন পর বাড়ি আসার পর দেখেন মেয়ের শরীর অস্বাভাবিক। পরে মেয়ে কান্নাকাটি করে সব বলেছে, হুজুর তার সাথে অনৈতিক কাজ করেছে। এখানে তো ছোট থাকতে উতুরে তাহে, কিন্তু 4 মাসের জন্য আমার কাছে গেছেন গে, কিন্তু 4 মাস পরে আমি আবার বাড়িতে আসলাম আমার মেয়েরে নিয়ে। তা আসার পরে আমি শুয়েছি বিছানা, তো শুয়ে দেখলাম হ্যাঁ একটু ফেড অন্যরকম। তা আমি জিগাইলাম, বলে 6 মাসের প্রেগনেন্ট। তো দৌড়া ফাঁসে ওরা আমি আমার মেয়েরে ছাপ দিলাম, বলে খার লগে এই ঘটনা। তা আমার মেয়ে কইলো, মানে অনেক কিছু পরে বলার পরে সে কইলো আমারে, বলে হুজুরের লগে, আর কেউ না, হুজুর। তবে এই পৈশাচিক গল্পের পরতে পরতে রয়েছে গভীর রহস্য। ভুক্তভোগী মায়ের দাবি, এর আগেই অস্বাভাবিক এক ঘটনায় অভিযুক্তের পরিবারকে সতর্ক করা হয়েছিল, কিন্তু কাজ হয়নি কিছুই। তো এটা কিন্তু এই ঘটনার আগে যে গালের মধ্যে খামুর মারছি, কে মারছে? এটা কুত্তার বাচ্চা তো শুনতাছে, হ্যাঁ হে কেডা? এটা হুজুরে গালো যে খামুর মারছে। হুজুরের নাম কই দারো নামনে? সাগর হুজুর। বাড়িতে গেছি, ওর বাড়িতে গিয়ে ওর বউর কাছে আমি বিচার দিছি। আচ্ছা। বউ তো মনে করেন শরম লাগছে। মুদ্রার উল্টো পিঠও রয়েছে। শিশুটির বাবার বয়ান দিচ্ছে ভিন্ন সুর। তার দীর্ঘদিনের ক্ষোভের তীর এখন নিজের শ্বশুরবাড়ির লোকজনের দিকে। না গাইতে অসুস্থ হওয়ার পরে আমি তার বাড়িতে একবার না গরু মাংস লইয়া নিজে অসুস্থ হয়ে যা নিজে মারে না খাওয়াইয়া আমার জিয়ে লেগে আমার লয়ে গেছি মাংস রান্ধে নিয়ে চাইছে আমি আমার জিয়ে লয়ে খাইয়াম, কিন্তু আমি খাইতে পারি না। আমার মাংস খাইছে তারা, কিন্তু আমারে খাওয়াই নাই। আমার শ্বশুরে আমার সাথে এরকম খারাপ আচরণ করে। এদিকে গ্রেপ্তার হওয়ার আগে ফেসবুক লাইভে এসে অভিযুক্ত আমানুল্লাহ সাগর দাবি করেন, তাকে সুপরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে, অপবাদ রটানো হচ্ছে। এটার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত না। আমি এটার বিষয়ে কিছুই জানি না। আমি যদি বলি তাহলে বলবো যে মেয়েটা আমাদের এখানে পড়াশোনা করেছে, গত বছর পড়েছে এবং এর আগের বছরও পড়েছে। তো এর আগের বছর পুরনো বছর পড়াশোনা করার পরে সে আমাদের মাদ্রাসা থেকে চলে যায়। অভিযুক্ত এই শিক্ষকের দাবি, মেয়েটি মায়ের সাথে চলে যাওয়ার পর তার নানা তাকে আবারও বাড়িতে নিয়ে আসেন এবং রাতের বেলায় একই সাথে ঘুমান। যে মেয়েটা এখানে আসতে চাচ্ছিল না, তাকে কেন জোর করে আনা হলো? তাকে জোর করে আনার পিছনে কি কারণ ছিল বা তার কি স্বার্থ ছিল? পরবর্তীতে আমরা এটাও জানতে পারি যে এই মেয়েটা তার এই নানার সাথে রাতের বেলা ঘুমায়। সে নিজেই বলছে। কেন বলছে? যখন আমরা জিজ্ঞাসা করলাম যে তুমি হিজাব পরো না, অন্য মেয়েরা হিজাব পরে, তুমি বুরকা পরো না, অন্য মেয়েরা বুরকা পরে, কারণ তার চলাফেরা সম্পূর্ণ আলাদা ছিল। আপনারা চাইলে গ্রামে গিয়ে মাদ্রাসার ছাত্রছাত্রী যারা আছে তাদের সাথে কথা বলে দেখতে পারেন। এমনকি সত্য উদ্ঘাটনে ডিএনএ টেস্টের চ্যালেঞ্জও ছুড়ে দেন তিনি। আপনাদের কাছে আমি অনুরোধ করে বলি, আপনারা আসল অপরাধীকে খুঁজে বের করুন, টেস্ট করা হোক যে আসলে এই বাচ্চা বাবাকে। একই সুর সাগরের ভাইয়ের কণ্ঠেও। তার দেয়া চাঞ্চল্যকর তথ্য এই পুরো মামলাকে এক নতুন নাটকীয় মোড়ে দাঁড় করিয়েছে। তবে কি এই অমানবিক ঘটনার নেপথ্যে লুকিয়ে আছে কোনো পারিবারিক প্রতিহিংসা? গত বছর 2 আগে এই বাচ্চাটা পড়ছিল। ওই বাচ্চাটা নানার বাড়ি হইলো এইদিকে, আর বাপের বাড়ি হলো ফতেপুর। এন থেকে ওনার মা কিভাবে আসছে জানে না, ওনার মা আবার বিয়ে হয়েছে সিলেট না কোথাও, মেয়েটা নিয়ে আবার সিলেট চলে গেছিল। আবার দ্বিতীয়বার নিয়ে আসছে, আসে না ভর্তি করছে। ভর্তি করার পরে ওই মেয়েটা চলন ভালো না, তখন এই হুজুরা নিয়ত করে তার গার্জেনের কাছে মেয়েটা বুঝাই দিছে। যাওয়ার পরে মেয়েটা নিয়ে আবার সিলেট গেছে। গেলে 5-6 মাস পর আবার সিলেট থেকে নিয়ে আসছে।
আসছে তার মামা অসুস্থ দেখতে আসছে, আসার 3-4 দিন পরে মামারা দেখার 3-4 দিন পরে বলতেছে যে বাচ্চা এই মেয়েটার সাথে নাকি বাচ্চা। আমি আমার ভাইয়ের সাথে কথা বলে দেখছি, সে বলছে যে তুমি টাকা দিয়ে যদি আপুস হও তাহলে আমি কিন্তু 5 টাকা না 20 টাকা বলে দেবো, তুমি কিন্তু কোনো কারণে ওদেরকে টাকা দেবা না। আমি এই ব্যাপারে জড়িত না, এটা নিশ্চিত। গত 18 এপ্রিল অসুস্থ হয়ে পড়লে ভুক্তভোগী শিশুকে নেওয়া হয় মেরিন নামের একটি বেসরকারি ক্লিনিকে। সেখানে ডাক্তার সাইমা চকলেট ও কলম দিয়ে কৌশলে শিশুটির জবানবন্দি গ্রহণ করেন এবং সে 7 মাসের অন্তঃসত্ত্বা বলে নিশ্চিত করেন। আমি যখন মেয়েটাকে জিজ্ঞাসা করি যে মা তোমার কি সমস্যা লাগে বলো, সে প্রথমে খুবই ভয়ে ছিল। একটু কনসোল করা হলো, তাকে একটা কলম একটা চকোলেট দিয়ে একটু কনসোল করা হয়েছে। তারপরে সে আমাকে বলল ম্যাডাম আমার পেটটা ভার লাগে, কি জানি লড়ে। এছাড়াও ডাক্তার সাইমা ভুক্তভোগীকে এতিম দাবি করে 11 বছর বয়স উল্লেখ করেন। ইয়াতিম, তার বাবা ইন্তেকাল করেছেন অন্তত আরো 4-5 বছর আগে। টিপিক্যাল গ্রামীণ অপুষ্টিতে আক্রান্ত বাচ্চা, 11 বছরের বাচ্চা, তার ওজন এখনো 30 কেজি হয় নাই। কিন্তু বাংলা এডিশনের হাতে আসা নথি বলছে ভুক্তভোগী মেয়ের বাবা রয়েছে এবং তার প্রকৃত বয়স 15 বছর। মেয়ের বয়স হলো 15 থেকে 16, আর ডিভোর্স দেওয়ার হলো 4 বছর। তার পক্ষে থেকে আমি কোনো ডিভোর্স দিই না স্যার, আমি তার ডিভোর্স দিই না, আমি তো তার ডাক্তার সাইমার দেয়া তথ্য আর বাংলা এডিশনের হাতে আসা তথ্যের গড়মিল পুরো ঘটনাকে আরো রহস্যময় করে তুলেছে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচার চেয়ে একাধিক মন্তব্য করেন ডাক্তার সাইমা। রহস্যজনকভাবে প্রসঙ্গটি আলোচনায় আসার পর থেকেই লাপাত্তা হয়ে পড়েন ওই চিকিৎসক। বিষয়টি নিয়ে বাংলা এডিশন সরেজমিনে তার চিকিৎসা কেন্দ্রে গেলে তাকে খুঁজে পাওয়া যায়নি। তাই চিকিৎসক সাইমার এমন ভূমিকা নিয়েও জনমনে ডানা বেঁধেছে নানা প্রশ্ন। বাংলা এডিশনের অনুসন্ধান থেকে জানা যায় ভুক্তভোগী শিশুর মা সোমা আক্তার অভাবের তাড়নায় সিলেটে গৃহ পরিচারিকার কাজ করতেন। একটু ভালো থাকার আশায় নিজের সন্তানকে রেখে গিয়েছিলেন নানার বাড়িতে। ধারণা করা হচ্ছে ঠিক তখনই ঘটে এমন অঘটন। দীর্ঘ 7 মাস শিশুটির শারীরিক পরিবর্তন কারো চোখে পড়ল না কেন, এই প্রশ্ন এখন মুখে মুখে। বাবা তুলছে আর তাদের আপন জনের কারো দ্বারা যদি ঘটনাটা ঘটে থাকে, মানে এটাকে হুজুরের কাঁধে সোয়ার করায় দিতে পারলে বাচ্চা গেল, বিষয়টা এরকম হইতে পারে। আর যে মসজিদে ঘটনাটা করছে, মসজিদ রোডের পাশের মসজিদের এক রুমে, এখানে 5 থেকে 7 বার এই ঘটনা ঘটছে। একটা আশ্চর্য রকম 5 থেকে 7 বার ঘটলে এই মেয়ে 5 দিন বা 7 দিন এরকম ঘটনা ঘটছে। এরপরে চলে গেছে 7 মাস 6 মাস 7 মাস বাচ্চা পেটে, একটা মেয়ে বাচ্চা পেটে আইলে তার একটু বমি ভাব হয়। এই যে বিষয়গুলা এর ভিতরে তারা টেরই পাইল না। অনুসন্ধানে মিলেছে এক জটিল পারিবারিক ইতিহাস, স্বামী স্ত্রীর বিচ্ছেদ, যৌতুকের মামলা আর দীর্ঘদিনের দ্বন্দ্ব। সব মিলিয়ে এক অস্থির শৈশব পার করছিল শিশুটি। ভুক্তভোগীর নানা ইমতাজ মিয়ার রহস্যময় আচরণ এবং গণমাধ্যমের সামনে এক এক সময় এক এক সুর সেই সন্দেহকে আরো ঘনীভূত করেছে। আমার মনে আর কিছু আইয়া না না এরপরে রাষ্ট্রে আপনার মেয়ে মানে নিয়ে আসলো পরে কি হলো? এটা আমার কাছে যা এখন তার কাছে যে দাদি গাইছে নি না না আপনি বাড়ির মানুষ না, বাড়ির মানুষ হইলো কি তবে আমি তাই আউরো আমি তাই এখন আপনি কি তাকে আদর করেন? আপনার মেয়ের আপনার নাতির আদর করেন না? আদর করি, সময় হয় আদর করি, এমন সময় আছে আমি হাওড়ে তাই ও কথা লই আনে না সঙ্গে যা পরে লাস্টে আমার গল্পটা শুনে যান। আমি আসুন দাদা, আমি আর আপনার বিরুদ্ধে অভিযোগ আপনার নাতির সাথে আপনি দুই টাকা তাই এটা নিয়ে পরীক্ষা করো, যদি এর মধ্যে ধরনের হয় আমার তাহলে আমার বিচার করবো। এ নিয়ে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা করলে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি হয়। এই অবস্থায় গত 6 মে ভোরে ময়মনসিংহের গৌরীপুর থেকে র্যাব 14 গ্রেপ্তার করেছে অভিযুক্ত সাগরকে। সব মিলিয়ে চিকিৎসক সাইমার বক্তব্যের সাথে ভুক্তভোগী শিশুর জন্ম নিবন্ধনের বয়সের গড়মিল থাকায় রহস্য তৈরি হয়েছে। ওই শিশুর মা বাবার বিচ্ছেদ এবং তাদের বক্তব্যের মতভেদ থেকে বোঝা যায় এই ঘটনার নেপথ্যে অন্য কিছু থাকতে পারে। প্রশ্ন উঠেছে, ধর্ষক আসলেই অভিযুক্ত আলেম সাগর নাকি শিশুর আপন নানা? ঘটনার জট খোলার জন্য অভিযুক্তের দাবি অনুযায়ী ডিএনএ পরীক্ষা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে কৌতূহলী মানুষ। অভাবের সংসার আর পারিবারিক বিবাদের জাতাকলে পিষ্ট এক শিশুর শৈশব কি এভাবেই হারিয়ে যাবে অন্ধকারে, নাকি শেষ পর্যন্ত আইনের হাত ধরে বেরিয়ে আসবে প্রকৃত অপরাধী? সেই উত্তর এখন সময়ের হাতে। অনুসন্ধানে জাকির শামীম, বাংলা এডিশন।